অবশেষে কিন্তু বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন। তো সেই বিষয়ে জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন সমস্ত ধারণা পেতে। এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া ঘন্টাটি না বাজিয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনাদের কলিগদের কাছে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন দেরি না করে শুরু করি। অবশেষে বেতন বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। আগামী বছর 1 জানুয়ারি থেকে লাগু হচ্ছে ষষ্ঠ বেতন কমিশন। সেই মতো নতুন বছর থেকে বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের বেতন। তবে কোন সময় থেকে সরকারি কর্মীরা বেতন মানে কি বর্ধিত বেতন পাবেন, মানে বর্ধিত হারে বেতন পাবেন, তার জন্য তাদের কাছে থেকে অপশন চাওয়া হয়েছে। গত সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারি কর্মীদের রোপা বিধি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তাতে এই অপশনের বিষয়টি উল্লেখ করা আছে, এমনটাই বাংলা প্রকাশিত খবরে বলা হয়েছে। নিয়মে বলছে 2016 সালের 1 জানুয়ারি থেকে নতুন হারে মানে বেতন কার্যকর করা হবে, তবে ওই সময় থেকে কোনো বকেয়া দেওয়া হবে না। প্রকাশিত খবর মোতাবেক ন্যাশনাল এফেক্ট দিয়ে ধরে নেওয়া হবে 2016 সালের জানুয়ারি থেকে নতুন বেতন হার কার্যকর হয়েছে। তবে বকেয়া না দিলেও ওই সময় থেকে প্রতি বছরে 3% হারে বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট ধরে কর্মীদের বর্ধিত বেতন হার নির্ধারিত হবে বলে প্রকাশিত খবরে বলা হয়েছে। ইতিমধ্যে রাজ্য অর্থ দপ্তর সরকারি কর্মীদের অপশন দেওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে তাতে কোনো কর্মী 2016 সালের জানুয়ারি মাস থেকে নতুন বেতন হারের সুবিধা নিতে পারেন। আবার কর্মীদের নতুন বেতন হারের সুযোগ নেওয়ার বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। কর্মীরা অপশন দিয়ে জানাতে পারবেন আপাতত তিনি যে হারে বেতন নিচ্ছেন তা অব্যাহত থাকবে, পরবর্তী বেতন বৃদ্ধির সময় থেকে তিনি নতুন হারে বেতন নেবেন, আবার পরবর্তী পদোন্নতির সময় থেকে তিনি নতুন হারে বেতন নিতে পারেন, সেই অপশন দেওয়ার সুযোগ আছে। সরকারের এহেন বিজ্ঞপ্তির পর রাজ্য সরকারি কর্মীদের বিভিন্ন প্রতিক্রিয়া নেয় ওই মাধ্যম। কর্মী মহল বলেন, গত পঞ্চম বেতন কমিশনের সময় একইভাবে এই অপশন দেওয়া হয়েছিল। রাজ্য সরকারি কর্মীরা সেই সময় নতুন বেতনের হার নিয়েছিল 2006 সালের 1 জানুয়ারি থেকে। এর কারণ নতুন বেতনের হার 2009 সালের এপ্রিল মাস থেকে চালু হলেও এর আগে 12 মাসের বকেয়া দেওয়া হয়েছিল। এবার বকেয়া পাওয়ার সুযোগ নেই। এর ফলে 2016 সালে 1 জানুয়ারির বদলে অন্য কোনো সময় থেকে নতুন বেতনের হার নিলে কর্মীদের কিছুটা আর্থিক লাভের সম্ভাবনা আছে। এবার নতুন বেতন হার নির্ধারণের জন্য পে ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে। কর্মীরা যে পুরনো হারে বেতন পান তার ভিত্তিতে নতুন কী হারে বেতন হবে সেটা নির্ধারিত হবে। এই তালিকা রোপাতে প্রকাশ করে দেওয়া হয়েছে। একটি ধাপের থেকে 1 টাকা বেশি বেতন হলেই পরবর্তী ধাপে বেতন হারের সুবিধা পাবেন সংশ্লিষ্ট কর্মী। জুলাই মাসে সরকারি কর্মীদের বাৎসরিক বেতন বৃদ্ধি হয়, ফলে ওই বেতন বৃদ্ধির পর নতুন বেতন হার নিলে তিনি লাভবান হবেন। পদোন্নতি বা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের বেতনের হার বৃদ্ধির পর নতুন বেতন হার নিলে কর্মীরা আর্থিকভাবে লাভবান হবেন। তবে কোনো সময় কর্মীরা অপশন চাইবেন, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। 2016 সালের পর অপশন দিলে কতটা বেশি আর্থিক সুবিধা মিলবে তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। 2020 সালের জানুয়ারি মাসের পর অপশন দেওয়া যাবে কি না সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। সরকারি দপ্তরের কর্মীদের মধ্যে এ নিয়ে চর্চা চলছে। বিষয়টা হচ্ছে এখানে অপশন দেওয়া হয়েছে যে কবে থেকে বেতন বৃদ্ধি আপনি নিতে চান, অর্থাৎ জুলাই মাসে একটা ইনক্রিমেন্ট হয়। এবার সেই ইনক্রিমেন্টের পরে যদি বেতন বৃদ্ধি নতুন বেতন নিতে চান, মানে যে নতুন বৃদ্ধিটা হবে, দরকার হলে 6 মাস আপনি কম বেতন পাবেন, কিন্তু ওই যে ইনক্রিমেন্টের পরে যে বেতনটা নেবেন সেটা কিন্তু এফেক্টিভ হবে 2016 সালের বেসিসে। তো এমনটাই বলা হয়েছে এই সংশ্লিষ্ট সংবাদে।
ঠিক আছে? তো সেই হিসাবে এখানে চর্চা করে আশেপাশে কলিগদের সাথে কথা বলে নিন কোনটা করলে সুবিধা হবে। কারণ এটা অপশান মানে কি দেওয়া হয়েছে, এটা 2009 সালেও দেওয়া হয়েছিল যখন রোপা তৈরি হয়েছিল, অর্থাৎ পঞ্চম বেতন কমিশনেও দেওয়া হয়েছিল। তো তখন যে যেমন সুবিধা পেরেছে তা সে সেমন নিয়েছে, এবং কর্মীদের এখানে অপশান দেওয়া হয়েছে আপনি কি নিতে চান। কারণ কারোর প্রমোশন আসবে, কারোর ইনক্রিমেন্ট আসবে, তো এরকম এক একজনের ক্ষেত্রে এটা এক এক রকম হবে। তো আপনাদের কি মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য ভিডিও আমরা এখানেই শেষ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স অ্যাগেন, অ্যান্ড বাই।